হ্যালো বন্ধুরা, আরও একবার চলে এসেছি আপনাদের সাথে আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলকে সঙ্গে করে নিয়ে। আপনারা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক ঘটনাবলী দেখতে পাবেন। সমগ্র ভারতবর্ষের বুকে প্রধান প্রধান রাজনৈতিক দলের দখলে কতগুলি করে বিধানসভা আসন আছে আপনারা এই ভিডিওতে দেখুন। যারা আমার নতুন ভিডিও দেখছেন প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। তার আগে আপনারা জেনে নিন উত্তরপ্রদেশের মধ্যে সবচেয়ে বেশি বিধানসভা আসন আছে, মোট 403টি বিধানসভা আসন আছে। পশ্চিমবঙ্গের বুকে বিধানসভা আসন আছে 294টি এবং মহারাষ্ট্রে মোট বিধানসভা আসন সংখ্যা হলো 288টি। এবার আপনারা দেখে নিন সমগ্র ভারতবর্ষে প্রধান প্রধান রাজনৈতিক দলের দখলে কতগুলি করে বিধানসভা আসন আছে এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কোন রাজ্যে কোন দল ক্ষমতাসীন আছে। প্রথমে একনাথ শিন্ডে শিবসেনার কথায় আসি। সমগ্র ভারতবর্ষে মোট বিধানসভা আসন আছে 4126টি। এই 4126টি বিধানসভা আসনের মধ্যে মহারাষ্ট্রে ক্ষমতাসীন একনাথ শিন্ডের শিবসেনা দলের দখলে আছে 40টি বিধানসভা আসন। অপরদিকে বিহারে ক্ষমতাসীন জনতা দল ইউনাইটেডের দখলে আছে 45টি বিধানসভা আসন। মোট বিধানসভা আসনের 1.09% আছে জনতা দল ইউনাইটেডের দখলে। সমগ্র ভারতবর্ষে 4126টি বিধানসভা আসনের মধ্যে বিজু জনতা দলের কাছে আছে 51টি বিধানসভা আসন এবং মোট আসন সংখ্যার 1.23% বিজু জনতা দলের দখলে আছে। নবীন পটনায়ক কিছুদিন আগে মুখ্যমন্ত্রীদের গদি হারিয়েছেন বিজেপির কাছে। সমগ্র ভারতবর্ষে মোট বিধানসভা আসনের মধ্যে এনসিপি অর্থাৎ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির দখলে আছে 51টি বিধানসভা আসন। মোট আসন সংখ্যার 1.23% তাদের দখলে আছে। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর প্রাক্তন ক্ষমতাশীল দল AAIDMK দখলে আছে 62টি বিধানসভা আসন। মোট বিধানসভা আসনের 1.50% আছে তাদের দখলে। পূর্ব ভারতের বিহার রাজ্যের দল রাষ্ট্রীয় জনতা দল বা RJDর দখলে আছে 74টি বিধানসভা আসন। মোট বিধানসভা আসনের 1.79% আসন আছে রাষ্ট্রীয় জনতা দলের দখলে। লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল। ভারতীয় কমিউনিস্ট পার্টি অর্থাৎ CPIMের দখলে আছে ভারতবর্ষের মোট বিধানসভার 77টি বিধানসভা আসন। মোট বিধানসভার 1.86% বিধানসভা আসন দখলে আছে CPIMের। এবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির দখলে আছে 108টি বিধানসভা আসন। মোট বিধানসভা আসনের 2.61% আছে সমাজবাদী পার্টির দখলে। গত লোকসভা নির্বাচনে সমাজবাদী দল উত্তরপ্রদেশে দুর্দান্ত সাফল্য পেয়েছে। তেলেগু দেশম পার্টির দখলে আছে মোট বিধানসভা আসনের 135টি বিধানসভা আসন। কিছুদিন পূর্বেই লোকসভা নির্বাচনের সঙ্গে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়েছিল এবং চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম দল ক্ষমতা দখল করেছে। DMKর দখলে আছে ভারতবর্ষের 4126টি বিধানসভা আসনের মধ্যে 139টি বিধানসভা আসন। মোট বিধানসভা আসনের 3.36% আসন আছে DMKর দখলে। সমগ্র ভারতবর্ষের 4126টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টির দখলে আছে 157টি বিধানসভা আসন। মোট বিধানসভা আসনে 3.80% আছে আম আদমি পার্টির দখলে। সমগ্র ভারতবর্ষে 4126টি বিধানসভা আসনের মধ্যে 223টি বিধানসভা আসন আছে তৃণমূল কংগ্রেসের দখলে। মোট বিধানসভা আসনের 5.40% আছে তৃণমূল কংগ্রেসের দখলে। আপনারা সকলেই জানেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন আছে। এবার কংগ্রেস বিজেপির দখলে কতগুলি বিধানসভা আসন আছে তার আগে একবার দেখে নিই কংগ্রেস এককভাবে কোন কোন রাজ্যে ক্ষমতায় আছে। কর্ণাটক, তেলেঙ্গানা এবং হিমাচল প্রদেশ এই 3টি রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আছে। কংগ্রেস ঝাড়খণ্ড রাজ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে ক্ষমতায় আছে। অপরদিকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে এককভাবে যেসব রাজ্যে সেগুলি হলো উড়িষ্যা, রাজস্থান, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। এই রাজ্যগুলিতে বিজেপি এককভাবে ক্ষমতায় আছে। বিজেপি তার সহযোগী দল অর্থাৎ NDA শরিকদের নিয়ে যেসব রাজ্যে ক্ষমতায় আছে সেই রাজ্যগুলি হলো মণিপুর, মেঘালয়, উত্তর পূর্বাঞ্চলের 2টি ছোট রাজ্য, তাছাড়া অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, পন্ডিচেরি এবং সিকিম। এই
6টি রাজ্যে বিজেপি এনডিএ শরিকদের সাথে ক্ষমতা ভাগাভাগি করে শাসন ক্ষমতায় আছে। আম আদমি পার্টি 2টি রাজ্যে ক্ষমতায় আছে, দিল্লি এবং পাঞ্জাবে। কংগ্রেস বিজেপির পর একমাত্র আম আদমি পার্টি একমাত্র দল যারা একের বেশি রাজ্যে শাসন ক্ষমতায় বর্তমান আছে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিআইএম ক্ষমতায় আছে দক্ষিণের কেরল রাজ্যে। অতীতে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতেও ক্ষমতায় ছিল সিপিআইএম, কিন্তু বর্তমানে একমাত্র কেরলেতেই ক্ষমতায় আছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে ক্ষমতায় আছে ডিএমকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নেতৃত্বে তামিলনাড়ুতে বর্তমানে ক্ষমতায় আছে ডিএমকে দল। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। পরপর 3বার মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে আছে। এবার আপনারা দেখে নিন ভারতের জাতীয় দল ভারতীয় জাতীয় কংগ্রেস সমগ্র ভারতবর্ষের 4126টি বিধানসভা আসনের মধ্যে দখল করে আছে 676টি বিধানসভা আসন। মোট বিধানসভা আসনের 16.38% আসন ভারতীয় জাতীয় কংগ্রেসের দখলে আছে। এবার ভারতীয় জনতা পার্টি সমগ্র ভারতবর্ষের 4126টি বিধানসভা আসনের মধ্যে 1485টি আসনে ক্ষমতায় আছে। মোট আসন সংখ্যার 35.98% বিজেপির দখলে আছে। বিজেপি ভারতবর্ষের প্রায় প্রতিটা রাজ্যেই কোনো না কোনো বিধানসভা আসন দখল করে আছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন সমগ্র ভারতবর্ষের 4126টি বিধানসভা আসনের মধ্যে কোন দল কতগুলি বিধানসভা আসনে এগিয়ে আছে। বিজেপির 4জন মহারথী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং গৃহমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বিজেপি সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রায় একচেটিয়া রাজত্ব করে চলেছে। বন্ধুরা, মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং দিল্লিতে আর 2-1 মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে অন্যান্য বিরোধী দলগুলি কীভাবে টক্কর দেয় তা দেখার জন্য আপনাদের আর মাত্র কিছুদিন অপেক্ষা করতে হবে। ভিডিওটি যদি আপনাদের তথ্যমূলক মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।